অ্যাজাক্স, এসিনক্রোনাস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। অ্যাজাক্স হলো একটি প্রযুক্তি যা ওয়েব পেজের মধ্যে রিফ্রেশ না করে সার্ভার থেকে ডাটা লোড বা আপডেট করতে সাহায্য করে। এর মাধ্যমে ওয়েব পেজগুলি আরও ইন্টারঅ্যাক্টিভ এবং দ্রুত হয়ে ওঠে। আমরা এখন কথা বলবো অ্যাজাক্সের মূল বৈশিষ্ট্য নিয়ে। এসিনক্রোনাস, অ্যাজাক্স ব্যাকগ্রাউন্ডের সার্ভারের সাথে যোগাযোগ করে, অর্থাৎ পেজ রিফ্রেশ বা লোড হওয়ার প্রয়োজন নেই। জাভাস্ক্রিপ্ট, ডাটা পাঠানোর এবং প্রাপ্তির জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। সার্ভারের সাথে ডাটা আদান প্রদান করতে আমরা এক্সএমএল বা জেসন ফরম্যাট ব্যবহার করে থাকি। অ্যাজাক্স যেভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এইচটিটিপি অনুরোধ পাঠানো হয়। এটি আমরা করি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট নামক অবজেক্ট ব্যবহার করে। সার্ভার সেই অনুরোধ গ্রহণ করে ডাটা পাঠায় জেসন বা এক্সএমএল ফরম্যাটে। সার্ভার থেকে পাওয়া ডাটাটি ওয়েব পেজে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হয় পেজ রিফ্রেশ ছাড়াই। এখন কথা বলবো অ্যাজাক্সের বিভিন্ন সুবিধা নিয়ে। এটি দ্রুত কাজ করে, মানে হচ্ছে ওয়েব পেজ রিফ্রেশ না করে শুধু দরকারি অংশ আপডেট হয়। এটি ইন্টারেক্টিভ, যেমন ব্যবহারকারীরা দ্রুত এবং ত্রুটিমুক্ত অভিজ্ঞতা পায়। এখানে ব্যান্ডউইথ কম লাগে, বিশেষ করে মেগাবাইট বা যেটা আমি বলতেছি খুবই কম লাগে। অ্যাজাক্স ব্যবহারের উদাহরণ আমি একটু দেখি নিচে লাইভ যে সার্চ করে আছে এবং গুগল সার্চ যে সাজেশনটা থাকে, যেমন আমি যে গুগলে গেলাম, গুগল, আমরা যখন অ্যাজাক্স নিয়ে সার্চ করলাম তখন সে আমাদের অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। এই সাজেশনটা আমাদের সার্ভার রিকোয়েস্ট পাঠিয়ে নিয়ে আসা হচ্ছে। এটাই হচ্ছে অ্যাজাক্সের কাজ। এছাড়া ফেসবুক, টুইটার যে নিউজ ফিড থাকে সেখানে অ্যাজাক্স ব্যবহার হয়। চ্যাট অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদিতে অ্যাজাক্সের ব্যবহার। এক্ষেত্রে বিভিন্ন নোটিফিকেশন মেসেজ আসতে কিন্তু লোড হওয়ার প্রয়োজন নেই। ই কমার্স সাইটে অ্যাজাক্সের যে প্রোডাক্ট ফিল্টার থাকে সেখানে ব্যবহার হয়। এখন আমরা ছোট একটা প্রজেক্ট করব। আমরা এই প্রজেক্টটা করব এপিআই ব্যবহার করে। আমরা restcountries.com থেকে বা এই এপিআই মাধ্যমে এই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো রেস্ট কান্ট্রিজ থেকে। ওকে, তো চলুন শুরু করি। সিম্পল কিছু সিএস আমি এখানে নিলাম, একটা হেডিং বাটন ডিপ। এই বাটন ক্লিক করলে সে আমার তথ্যগুলো দেখাবে। আমরা সরাসরি স্ক্রিপ্টে চলে যাব। আমরা প্রথমে ফাংশন ডিফাইন করব। ফাংশন লোড বাংলাদেশ। এরপর আমরা অ্যাজাক্সে অনুরোধ পাঠাবো। একটা ভ্যারিয়েবল নেব xhr নিউ আমাদের অবজেক্টের নাম হলো, আমরা যেহেতু একটু দেখে আসছি, xml http রিকোয়েস্ট। আমরা এই অবজেক্টের মাধ্যমে ডাটা কালেক্ট করব। এরপর আমরা এপিআই থেকে, এই ওয়েবসাইটের এপিআই থেকে ডাটা রিকোয়েস্ট পাঠাবো। xhr আমাদের ভ্যারিয়েবলটা ওপেন গেট। আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা বিশেষ করে এখানকার ডাটাগুলো নিয়ে আসবো, বিশেষ করে বাংলাদেশে এই যে জ্যাসন যে ডাটাগুলো আছে এখান থেকে অ্যাড করে নিয়ে আসবো। এবার আমরা সার্ভার থেকে ডাটা পাওয়া গেলে তার কাজটি করব। xhr onload equal function
ইফ যদি xhr dot status equal 200, আমরা এখানে যে অননোট লিখলাম মানে এই ইভেন্ট হ্যান্ডলারটি তখনই চালু হবে যখন সার্ভার থেকে সফলভাবে ডাটা লোড হবে বা পাওয়া যাবে। তারপর আমরা একটা কন্ডিশন ইউজ করলাম যে XHR স্ট্যাটাস 200 এর মানে হচ্ছে অনুরোধ সফল হয়েছে। এটা HTTP স্টার্ট করেছে 200 মানে ওকে, 200 মানে হচ্ছে ওকে, আমরা যে আইপি থেকে ডাটা কার্ড করেছি তা সফল হয়েছে। এখন আমরা জেসন ডাটা প্রসেস করব। লেট ডাটা জেসন ডট পার্স xhr dot response text 0। এর মানে হচ্ছে আমরা যেখানে লিখলাম XHR রেসপন্স টেক্সট সার্ভার থেকে পাওয়া যে ডাটা স্ট্রিং তা টেক্সট আকারে আসবে। আর আমরা যে পার্স করলাম, পার্স হচ্ছে ফাংশনটি জেসন ডাটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রূপান্তর করতে আমরা এই পার্সকে ব্যবহার করে থাকি। আর যেহেতু আমার যে জেসন অবজেক্ট আছে তার ইন্ডেক্স হচ্ছে 0, তাই আমরা এখানে শেষে 0 দিয়ে দিব। এখন আমরা HTML ডাটা আপডেট করব। আমাদের যে অলরেডি বাটন আছে, ডিভ আছে, ঠিক আছে, ডিভের যে আইডি আছে তাকে ধরতে আমরা প্রথমে যে কাজটা করব, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডি নেম হচ্ছে ইনফো কন্টেইনার। তার ভিতরে আমি HTML সেট করব, ইনার HTML। এখানে আমরা অবশ্যই টেমপ্লেট লিটারেচার ইউজ করব। h3 tabs h3 $data dot name dot common আমরা এই নেম কমন দিয়ে আমাদের যে এই যে নেম যে আমাদের অবজেক্টটা আছে, নেম কি তার ভ্যালু হচ্ছে কমন, যা নিয়ে আসলাম আমরা এখানে। এরপর আমরা নিয়ে আসবো একটা প্যারাগ্রাফ নেবে এখানে ক্যাপিটাল, এটা অবশ্যই স্ট্রং ট্যাগ রেখে আমরা ক্যাপিটাল কোলন স্ট্রংকে ক্লোজ করব। তারপর ডাটাটা নিয়ে আসবো আমরা, ডাটা নাম ছিল ক্যাপিটাল, শেষে আমরা এটা শেষ করব। একইভাবে আমরা বাকি ডাটাগুলো নিয়ে আসবো, অবশ্যই টেমপ্লেট লিটারাল ভিতরে। আমাদের এটা হচ্ছে পপুলেশন, এর নাম হচ্ছে আমি আসি পপুলেশন দেখে আসি। হ্যাঁ, এই যে পপুলেশন নিয়ে আসি আমরা এখানে পপুলেশন, অবশ্যই টু লোকাল স্ট্রিং, যাতে আমাদের কমা আকারে দেখায়, লোকাল স্ট্রিং
লোকাল স্ট্রিং। এরপর সেমভাবে আমরা পিটাকে আবার কপি করে নিয়ে আসবো, আবার লিখতে পারি এরপর আমরা দেখাবো এরিয়া, ডাটা এরিয়া, বাইরে দিব কিলোমিটার, কিএম, আমরা কিলোমিটার ইউজ করব। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন রিজিয়ন, যেটা আমাদের এরিয়া, একটু উপরে গেলে পাবো এই যে রিজিয়ন, এফ হচ্ছে এরিয়া, এই যে আমাদের এরিয়া পাওয়া গেল। এখন ইউজ করবো রিজিয়ন, আমরা এই কিটা নিয়ে যাব, ডাটা কিটা আমরা এখানে দিয়ে দিব, এটা রিজিয়ন। কোন মহাদেশ এটা? এশিয়া, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। আমরা প্রয়োজন হলে আরেকটা নিতে পারি বা আরও তথ্য দেখাতে পারি এপিএ থেকে। বিশেষ করে আমরা এখানে ইমেজ দেখাই, আর বেশি দেখি ইমেজটা দেখাতে পারি। ইমেজ src $data flux.png, আর যদি না পাই সাথে অল্ট বা অল্টারনেটিভ দেখাবো এই লেখাটা, বাংলাদেশ প্লাগ ওয়েট হাইট সেট করতে পারি। আমাদের এটা শেষ। এবার আমরা এই ইউনিটটি সার্ভারের কাছে, আমরা যে ডাটাগুলো চাচ্ছি এটা আমরা সার্ভারের কাছে সেন্ড করব। এই সেন্ড জিনিসটা আমরা লিখবো, আমরা সেন্ড লিখবো এই জায়গায় আমাদের ভ্যারিয়েবল xhr, যে ডাটাগুলো থাকবে সেন্ড করো এপিআই কাছে। এই যে আমরা তথ্যগুলো ব্যবহার করে এপিআই থেকে ডাটাগুলো কাট করতে বা আমাদের ওয়েবপেজে দেখাতে পারবো। আমাদের এখন এই যে লোড বাংলাদেশ ফাংশনটা আমরা আমাদের বাটনের মধ্যে, বাটন ক্লিক করে যাওয়া দেখায়, অন ক্লিক, যে মাউস ইভেন্টটা আছে মাউস ক্লিকেবল ক্লিক, ফাংশন হচ্ছে এই যেটা। ওকে, আমরা এখন আমাদের পেজে চলে আসলাম। আমরা এখন গেট ইনফোতে ক্লিক করলে আমাদের যে ফাংশনটা আছে এটা এক্সিকিউট হবে। ক্লিক করলাম, মেবি কোনো প্রবলেম হয়েছে ইনস্টল করে দেখি, সেখানে দেখাচ্ছে ও রেফারেন্স এরর, ট্রু ইজ নট ডিফাইন্ড, ট্রু মানটা চলেছে, ট্রু, ট্রু, রিফ্রেশ। ওকে, আমরা যদি এখন ক্লিক করি তাহলে আমাদের বাংলা সম্পর্কে সকল তথ্য দেখতে পারবো। এই ডাটাটা আমাদের ওয়েব পেজে দেখাচ্ছি এপিআই ব্যবহার করে। আমরা এই যে রেস্ট কান্ট্রিজ থেকে ডাটা কালেক্ট করে আমরা আমাদের ওয়েব পেজে দেখাচ্ছি। ওকে, তাহলে খুব সহজে আমরা অ্যাজাক্সের মাধ্যমে ডাটা রিফ্রেশ ছাড়া ডাটা কালেক্ট করে পেজের মাধ্যমে দেখাতে পারি।